বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনারা আশা করতেছি ভালো আছেন যে যেখানে আছেন। আমরা ধারাবাহিকভাবে ভিডিও করে যাচ্ছি। আমি এখন বিসিএস এর গণিত অংশ এই সিরিজ নিয়ে কাজ করতেছি। আপনারা অবশ্যই প্লেলিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু ভিডিওর ধারাবাহিকতা রক্ষা হবে। তো আমি একই ধারাবাহিকতায় 30তম বিসিএস এর প্রথম অংশ করতে যাচ্ছি। 1 নম্বর ম্যাথে বলছে, দেখেন কোন লঘিষ্ঠ সংখ্যা, লঘিষ্ঠ বলতে ছোট লঘু সংখ্যার সাথে 2 যোগ করলে, তো সেই যোগফলটা 2 যোগ করার পর সেই যোগফলটা 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের এই ম্যাথে যেটা করতে হবে, 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য এরকম একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। এখন 12, 18, 24 দ্বারা বিভাজিত হবে এরকম একটা সংখ্যা বের করতে গেলে আমরা কি করব, আমরা কিন্তু 12, তারপরে 18 আর হচ্ছে 24 এই সংখ্যার লসাগু করলেই কিন্তু আমরা সেই ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। আমি 2 দিয়ে দিলে 6 দুগুণা 12, 9 দুগুণা 18, 12 দুগুণা 24, আবার 2 দিলে 3 দুগুণা 6, এখানে কত থাকবে, 9ই থাকবে, এখানে থাকবে 6 দুগুণা 12। এবার আমরা 3 দিয়ে দিব, 3 একে 3, 3 3 9, 3 দুগুণা 6। তাহলে আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম 3 দুগুণা 6, 318, 18 দুগুণা 36, 36 দুগুণা 72। তো 72 এমন একটা সংখ্যা, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা আপনি 12 দিয়েও ভাগ করতে পারবো, 18 দিয়েও ভাগ করতে পারবো, 24 দিয়েও ভাগ করতে পারবো। তো আমরা এরকমই একটা সংখ্যা খুঁজতেছিলাম। তো ওনারা প্রশ্ন করছে যে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, তাহলে বোঝাই যাচ্ছে যে 70-এর সাথে 2 যোগ করলে, কারণ 70-এর সাথে 2 যোগ করলে কত হবে, 72 হবে। আর সেই 72ই হচ্ছে লঘিষ্ঠ সংখ্যা, যেটা 12, 18 এবং 24 দ্বারা ভাগ যাবে। সুতরাং আমাদের অ্যান্সারে কিন্তু কোন সংখ্যার সাথে 2 যোগ করলে, সুতরাং 72-এর সাথে 70-এর সাথে 2 যোগ করলে, সুতরাং অ্যান্সার হবে কিন্তু এই যে খ নাম্বারটা 70। আর এই ধরনের ম্যাথগুলো সহজে যদি মনে রাখবেন যে সবগুলো লসাগু করবেন, যদি বলে কত যোগ করলে, এই যে যেমন 2 যোগ করলে, তাহলে যে রেজাল্টটা পাবেন আপনি লসাগু ওর থেকে আর উল্টা আরও বিয়োগ করবেন। অর্থাৎ এই যে 72 আসছিল লসাগু, এখান থেকে 2 যোগ করলে বলা আছে না, আপনি আরও কী করবেন, 2 বিয়োগ করবেন, অপোজিট করবেন, তাহলে কত পাবেন, 70। সেটাই হবে আপনার অ্যান্সার, এই যে খ নাম্বারটা। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা জানি মৌলিক সংখ্যা কিন্তু ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না। এখন এই যে 91 যে সংখ্যাটা, এটা কিন্তু আমরা যে 7 গুণন 13 লিখলে কিন্তু আপনি 91 পাবেন, সুতরাং এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তারপরে 87 যদি আমরা বলি, 87কে আপনি কিন্তু 3 দিয়ে কাটাকাটি করতে পারবেন, 3 গুণন 29 করলে আশা করি আপনি 87 পাবেন, সুতরাং এটাও মৌলিক সংখ্যা হবে না। আর এটা তো 3 দিয়ে যাবে, যেহেতু 6 এবং 3, এটা 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 3 দিয়ে গুণ করলে এখানে তাহলে 2 আর 1, অর্থাৎ 21কে আপনি যদি 3 দ্বারা গুণ করেন তাহলে কিন্তু 63 পাবেন, সুতরাং এটাও মৌলিক সংখ্যা হবে না। এখানে মৌলিক সংখ্যা হবে যে ঘ নাম্বারটা, এটা আপনি 1 এবং 59 ব্যতীত অন্য কিছু দিয়ে এটাকে গুণফল আকারে প্রকাশ করতে পারবেন না। 3 নাম্বার অঙ্কে বলছে যে 301 হতে যত বড় 381 হতে তত ছোট এরকম একটা সংখ্যা নির্ণয় করতে হবে। এই যত বড় তত ছোট অঙ্কটা থাকলে আপনি কিন্তু শর্টকাট করে খুব দ্রুত কিন্তু অ্যান্সার বের করতে পারবেন। সেটা হচ্ছে আপনি সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে যা পাবেন সেটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এই দুটো যদি যোগ করি কত হবে, 1 আর 1 যোগ করলে 2, পরে 8 আর 0 যোগ করলে 8, আর 3 আর 3 যোগ করলে 6, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এটাকে 2 দিয়ে কাটলে হবে 3, এটাকে 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে হবে 1, অর্থাৎ 341 হবে। এটার রাইট অ্যান্সার, এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এখন আপনারা শর্টকাট অনেকেই মনে রাখতে পারেন না বা রিটেনের প্রস্তুতি রাখতে চান, তাদের জন্য করি। সেটা হচ্ছে যে সংখ্যাটি কত, আমরা জানি না সংখ্যাটি কত, আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স। এখন বলছে যে 301 হতে যত বড়, এখন 301 হতে বড় মানে কি, মানে এক্স বড়, কতটুকু বড়, তাহলে এক্স থেকে আমরা যদি 301 বাদ দেই তাহলে কতটুকু বড় সেটা কিন্তু বের হবে। আবার বলছে যে 301 হতে যত বড় তাহলে এতটুকু বড়, 381 হতে তত ছোট, এক্সটা আবার 381 হতে কি ছোট, কতটুকু ছোট, তাহলে 381 থেকে এক্স বিয়োগ দিলে কতটুকু ছোট সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে যত বড় তত ছোট, তাহলে আমরা এখানে সমান সমান দিতে পারবো। পরবর্তীতে এই ম্যাথটা করতে গেলে এই এক্স এই পাশে নিয়ে আসলে হবে 2x, আর ওই পাশে হবে 301 এর সাথে যোগ হবে 381। পরবর্তীতে এই 2 দিয়ে আমরা কিন্তু ভাগ করে দেব, ভাগ করলে 301, তারপরে 381, এটা 2 দিয়ে ভাগ হবে। ঠিক যেমনটা এই যে আমি প্রথমেই বলেছি যে 301, 381 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেম রেজাল্ট আসবে, অর্থাৎ এই যে 341 হবে রাইট অ্যান্সার। আমরা বিস্তারিত করলে এভাবে করতে পারি, আর শর্টকাট করলে আমরা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে রাইট অ্যান্সারে পৌঁছাতে পারবো।
4 নাম্বার যে ম্যাথটা, এটা কিন্তু নিবন্ধন, বিসিএস, প্রাইমারি বিভিন্ন জায়গায় কিন্তু এই টাইপের ম্যাথ এসেছে। আমি এই অঙ্কটা একাধিকবার সলভ করছি, তো আজকেও করতে যাচ্ছি। ক ক্ষয় ক্ষেত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, এই ধরনের ম্যাথে আপনারা অবশ্যই মনে রাখবেন যে একদিনে ঠিক কতটুকু করা সম্ভব সেটা বের করবেন। যেমন ক ক্ষয় একত্রে কাজটা যদি করে তাহলে তারা 12 দিনে একটি কাজ কিন্তু করতে পারে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ক খ দুইজন মিলে কিন্তু ক এবং খ 12 দিনে করে 12 দিনে করে একটি কাজ। ওকে, 12 দিনে যদি একটি কাজ করে, অতএব একদিনে কতটুকু করে 1/12 এত অংশ কাজ। এটা কিন্তু দুইজনে মিলে একদিনে এতটুকু করে। এখন ক একা কাজটি 20 দিনে করতে পারে। আমরা ক একদিনে কত পারে শুধু কর হিসাবটা করবো, যে ক 20 দিনে করতে পারে বুঝলাম, কিন্তু একদিনে কতটুকু করে। তাহলে আমরা কর হিসাব যদি করি, ক 20 দিনে করে একটি কাজ। আচ্ছা, অতএব ক একদিনে করে 1/20 এত অংশ কাজ। আচ্ছা, এখন দেখেন আমরা ক এবং খ যদি দুইজনে একসাথে কাজ করে তাহলে একদিনে তারা এত অংশ করে, আর ওইখানে শুধু ক যদি করে, শুধু ক করে একদিনে এত অংশ। এখন আমি একটা কাজ করব, যেখানে দুইজন করে সেখান থেকে শুধু ক করে, কর অংশটুকু আমরা বাদ দিয়ে দিব। এখন আমরা শুধু ক একদিনে করে করটা যদি পাই, তাহলে খ একদিনে কতটুকু সেটা বের করবো কিভাবে। তাহলে খ একদিনে করে তাহলে 1/12 বিয়োগ 1/20, কারণ ক খ দুইজনের অংশ থেকে যদি আমি শুধু ক এর অংশ বাদ দিয়ে দিই, ক কতটুকু করে, তাহলে কিন্তু খ এর অংশ বের হয়ে আসবে। তাহলে এখানে আমরা লসাগু করলে এটা লসাগু আসবে 60, তাহলে এখানে আমরা পাবো 5/12 60 বিয়োগ 3/20 60 সমান 2/60। এটাকে আমরা 1/30 লিখতে পারবো। এখন এই যে 1/30 এটা কিন্তু খ একদিনে করে, তাহলে আমরা এটা বলতে পারি যে এত অংশ অর্থাৎ 1/30 অংশ খ একদিনে করে। অতএব এখানে আমাদের কিন্তু বলছে যে খ একা কাজটি কত দিনে করতে পারবে সম্পূর্ণ কাজটা। অতএব খ একবার সম্পূর্ণ অংশ কাজ করবে 30, উল্টা এখানে ভাগ আছে ওই পাশে কিন্তু গুণন হয়ে যাবে, অ্যান্সার আসবে 30 দিনে। এটা হবে রাইট অ্যান্সার 30 দিনে, এই যে খ নাম্বারটা। আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে, এর দৈর্ঘ্য কত। তাহলে দেখেন এখানে বলছে কিন্তু আয়তক্ষেত্র যদি আপনারা কল্পনা করেন, যেটা বলছে যে প্রস্থ যদি x হয় তাহলে কিন্তু দৈর্ঘ্য আমরা 2x লিখতে পারবো। কেন? কারণ এই যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে আমি প্রস্থ ধরলাম x, তাহলে দৈর্ঘ্য হবে 2x। এখন ক্ষেত্রফল হবে কিন্তু 2x × x, এটা হবে তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আবার তারা ক্ষেত্রফল কিন্তু দিয়ে দিছে এখানে যে 1250, তাহলে প্রশ্ন মতে আমরা 2x × x = 1250 কিন্তু লিখতে পারি। বা এখান থেকে 2x² থাকে, 2x² = 1250, বা x² = 1250কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে হবে 6, এখানে হবে 25, 625, বা x² = 625, বা আমরা যদি এটা রুট করি তাহলে কিন্তু 625কে রুট করলে কত হবে, শুধু 25 হবে। আপনারা নিশ্চয়ই বর্গমূল পারেন, বা যে 25 গুণ করে দেখবেন যে 25 গুণ করলে 625 হয়। বর্গমূলে কারো ঝামেলা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া আমি নিবন্ধন, প্রাইমারি, বিসিএস বিভিন্ন সময় ভিডিও করতে গিয়ে বিভিন্ন ভিডিওতে আমি বর্গমূল করে দেখিয়েছি, আজকে আর দেখালাম না। সো এক্স এর মান আমরা 25 পেয়েছি, এক্স কিন্তু আমাদের প্রস্থ ছিল, আমাদের দৈর্ঘ্যটা বের করতে বলছে। এখানে দেখেন তো দৈর্ঘ্য হবে কিন্তু 2x, মানে 25 × 50, এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার।